আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে কি যেটা আপনি বুঝতেই পারছেন না কেন হচ্ছে? মনে হচ্ছে সবকিছু উলটপালট, অথচ ভেতরে কোথাও যেন একটা আশার আলো জ্বলছে। তবে সাবধান হন, হতে পারে আল্লাহ আপনাকে খুশির খবর দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। মানুষ ভাবে শুধু বিপদ আসলেই দুঃখের সূচনা, কিন্তু অনেক সময় বিপদের মধ্যেও লুকিয়ে থাকে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, দোয়া করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আপনি ভাবছেন আল্লাহকে শুনছেন না, কিন্তু ঠিক এই সময়ে যদি আপনার জীবনে দেখা দেয় কিছু গোপন আলামত, তখন জেনে নিন আপনার জন্য আসছে আল্লাহর বিশেষ উপহার। কখনো কি মনে হয়েছে আপনার জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটেছে যার কোনো ব্যাখ্যা নেই? যেন কিছু অদৃশ্য শক্তি আপনাকে কিছু একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করেছেন। এগুলো শুধু কাকতালীয় নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক মহান ইঙ্গিত, খুশির খবরের পূর্ণাভাস। তো ভিডিওটি একেবারেই শেষে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা নিশ্চিত হতে পারবেন এই খুশির খবর সত্যিই আপনার জন্য এসেছে কিনা। তো চলুন জেনে নিই একে একে লক্ষণগুলো। প্রথম লক্ষণ, হঠাৎ আপনার অন্তরে অকারণে শান্তি নেমে আসছে। সব কিছু এলোমেলো, তবুও আপনি ভয় পাচ্ছেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন তার অন্তরে শান্তি দেন, যেটা কোনো বস্তু দিয়ে পাওয়া যায় না। হঠাৎ করে আপনি আগের মতো মানুষের ভিড়ে আনন্দ পান না। যাদের সাথে আগে ঘনিষ্ঠ ছিলেন এখন তারা আর আগের মতো নেই। এই একাকিত্ব আসলে শাস্তি নয়, এটি প্রশিক্ষণ। আল্লাহ যখন কারো মন ও নিয়ম বিশুদ্ধ করতে চান তখন তিনি তাকে একা করে দেন। তাহলেই তো আপনি শুধু তার কথাই ভাববেন। আল্লাহ যার উপকার চান তাকে দিনের জ্ঞান দান করেন। আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি তো শুধু গরিব, একা হই নাই, পাকা হয়েছি। না ভাই, একা হওয়া আর পাকা হওয়া যে এক জিনিস না। এই একাকিত্ব একটা ডিভাইন সিগন্যাল। দ্বিতীয় লক্ষণ, যেই সব দুয়ার ছিল বন্ধ সেগুলো একে একে খুলতে শুরু করেছে। হঠাৎ করে বন্ধ দরজা খুলে যাচ্ছে, চাকরি, রিজিক, সম্পর্ক ইত্যাদিতে। হাদিসে এসেছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আপনি এমন মানুষের সহানুভূতি ও সহায়তা পাচ্ছেন যাদেরকে চিনতে নেই না। চাকরি পেতে হেল্প করছে এক ভদ্রলোক যার নামও আপনি ঠিক মতো জানেন না। হয়তো কেউ বলেছে আপনার জন্য আমার মনে তীব্র মায়া কাজ করছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢেলে দিচ্ছেন। যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। নিজেকে একবার প্রশ্ন করুন, এই মানুষগুলো কেন হঠাৎ করে আমাকে এত আপন ভাবছে? তৃতীয় লক্ষণ, আপনি নিজের ভেতরে এক ধরনের অপরিচিত ইবাদতের টান অনুভব করছেন। তীব্রভাবে নামাজ, দোয়া, কোরআনের দিকে টান। এটি আল্লাহর পক্ষ থেকে ডাক, এটি অলৌকিক, এটি খুশির সংবাদ। জীবন একটি জায়গা পর্যন্ত ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই চারিদিক থেকে ঝড় আসা শুরু করলো। টাকা বন্ধ, সম্পর্ক ভাঙা, চাকরি হারানো। এই কষ্টই হচ্ছে রহমতের রূপ। আল্লাহ হয়তো আপনাকে এমন এক স্থানে নিয়ে যেতে চান যেটি আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায়, কিন্তু তার আগে আপনাকে প্রস্তুত করেছেন, শুদ্ধ করেছেন, শক্ত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। জীবনে যখন রিক্সা থেকে সরাসরি রোলার কোস্টারে চলে যায়, বুঝে নিন সিনেমা নয়, এটি আল্লাহর বিশেষই প্ল্যান। চতুর্থ লক্ষণ, জীবনে হঠাৎ পরীক্ষার পর পরীক্ষা আসছে, কিন্তু আপনি হার মানছেন না। যখন আল্লাহ কারো মর্যাদা বাড়াতে চান তাকে পরীক্ষা করেন। হাদিসে এসেছে সবচেয়ে কঠিন পরীক্ষা আসে প্রিয় বান্দাদের উপর। আগে যেখানে দোয়া ছিল মুখস্থ বলে, এখন সেটা হয়ে উঠেছে কান্না ভেজা।
আর হৃদয় ছোঁয়া প্রার্থনা আপনি অনুভব করেছেন যেন আল্লাহ খুব কাছে। আপনি ঘুমাতে যাওয়ার আগে কাঁদছেন, খবরের কথা ভাবছেন। কেউ বুঝুক আর না বুঝুক, আপনার হৃদয়ে যুদ্ধ চলছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বান্দার কাছাকাছি হয়ে যান যখন বান্দা কাঁদে ও তাকে ডাকে। এই কান্না হলো সেই খুশির আগমনের প্রস্তুতি, যেমন বৃষ্টির আগে আসে কালো মেঘ। পঞ্চম লক্ষণ, আপনি অনুভব করেছেন সব হারিয়ে আমি আসলে নতুন করে কিছু পেতে চলেছি। ভাঙনের পর ঘটন, অন্ধকারের পর আলো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনার জীবন এখন যদি ছেঁড়াখোড়া মনে হয়, জেনে নিন আল্লাহ অনেক কিছু ঠিক করে দেবেন। তিনি কারো কষ্টকে অপচয় করেন না। আল্লাহ বলেন, তুমি কেবল আমার কাছে দোয়া করো, আমি অবশ্যই তা কবুল করব। কিভাবে নিশ্চিত হব যে এই লক্ষণগুলো আল্লাহর পক্ষ থেকে? যদি এই লক্ষণগুলো আপনার জীবনে সত্যিই দেখা দেয় আর আপনার অন্তর বারবার আল্লাহর দিকে ফিরতে চায়, তাহলে আপনি এখনই প্রস্তুত হচ্ছেন খুশির খবর গ্রহণের জন্য। একসময় হারাম জিনিসে আনন্দ পেতেন, এখন আর পারেন না। আগে নামাজ ছাড়তেন না অনায়াসে, এখন মনে হয় গুনাহ করেছি। এই পরিবর্তন আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না। তবে সতর্ক থাকুন, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন লাইফের অফার। এটাই ধরতে পারলে আপনার ভবিষ্যৎ বদলে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাউকে ভালোবাসি, আমি তার শ্রবণ হয়ে যাই, যার দ্বারা সেই শুনে, তার দৃষ্টি হয়ে যায়, যার দ্বারা সেই দেখে। আল্লাহ যখন কাউকে কোনো বড় নিয়ামত দিতে চান, তখন তিনি আগে তাকে ভেঙে করেন। আপনার জীবনে যদি এই লক্ষণগুলো থাকে, তাহলে আল্লাহ আপনাকে হারিয়ে দেননি, বরং তিনি আপনাকে গোপনে তৈরি করেছেন এক মহা পুরস্কারের জন্য। আল্লাহ যখন কারো জন্য খুশির খবর পাঠান, তিনি কার মাধ্যমে বা কোন পরিস্থিতির মাধ্যমে সেটা পৌঁছান। সেটা হতে পারে একজন মানুষ, একটি দুর্ঘটনা, নাকি একটি ছোট্ট দোয়া। এই রহস্য নিয়ে আমি বিস্তারিত বলবো পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ কিভাবে আপনার কপাল বদলে দেন গোপনে। আপনার ভেতরে এই পরিবর্তন কি চলছে? তাহলে আপনি সেই সৌভাগ্যবানদের একজনই, যাদের জীবনে রহমতের ঝড় আসতে চলেছে। এই 5টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে, তাহলে এখনই আল্লাহর দরজায় সিজদা দিন। তিনি ডাক দিচ্ছেন, এখনই শুরু হোক নতুন জীবন। কারণ আপনার খুশির খবর আসতে যে শুরু করেছে। আপনি যদি সত্যি আল্লাহর এই উপহার পেতে চান, তবে এখন থেকে নিয়মিত নামাজ শুরু করুন, কোরআনের দিকে ফিরে আসুন, আর আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে ডাকুন। এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, হতে পারে তাদের জীবনেও আল্লাহ খুশির খবর পাঠাতে চান।